থাকবো চোখ মেলে দেখবো না তোমাকে আর কত কথা। স্বাগত সকলকে, তোমরা দেখছো পুজো পরিক্রমায় পোবালি। স্বাগত সকলকে পোবালি বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজ হচ্ছে পঞ্চমী। আমরা দুপুরবেলায় বেরিয়েছি, আসলে এটা একেবারেই আনপ্ল্যান। আমরা ভাবিনি আজকে বেরোবো। জ্ঞানুর আজকে পরীক্ষা ছিল, তো ও স্কুলে পরীক্ষাতে ছিল, ওই সময় আমরা ওকে সারপ্রাইজ দেব বলে দুজনে বেরিয়েছি। ওর জামা কাপড় সব নিয়ে এসেছি, ও গাড়িতে চেঞ্জ করেছে। আর এখন আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি এমনিতেই। ঠাকুর দেখবো কিনা সেরকম কোনো প্ল্যান নেই, তবে আগে খাওয়া দাওয়া করবো, তারপর কি করতেছো? রাস্তায় ঠাকুর দেখতে। আচ্ছা, রাস্তায় ঠাকুর দেখতে দেখতে যাবো আর কি। রাস্তায় যেগুলো দেখা যায় সেই ঠাকুরগুলো দেখবো, দেখে আগে একটুখানি খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা একটুখানি ঘুরবো, তারপর বাড়ি যাব। তো এইখান থেকেই আজকে ব্লগটা শুরু হলো পঞ্চমী দিনের। কয়েকদিন তোমরা অনেক মজার মজার সুন্দর সুন্দর ব্লগ পাবে। প্রত্যেক বছর তোমরা দুর্গাপুজোয় আমার ব্লগগুলোকে অনেক ভালোবাসা দাও। এই বছরেও অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাবো, ভালোবাসা পাবো, এই আশা রাখছি। আর তোমরাও জানো যে আমার চ্যানেলে কিন্তু দুর্গাপুজোর এনার্জেটিক ব্লগ আসে, সুন্দর সুন্দর ব্লগ আসে। তো তোমরা সঙ্গে থেকো, আর ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর জ্ঞানু এখানে কি ঝিমিয়ে পড়েছে? কি রে, ঝিমায় গেছিস? আচ্ছা, সোয়াগ দেখো মেরে বেটে। লাইক প্লিজ। তো শুরুতেই একটা করে কিন্তু কমেন্ট ডিসলাইক কেন ডিসলাইক করবে? না, ডিসলাইক করবে না। আচ্ছা, করতেই পারো, তোমাদের যদি মনে হয় যে ব্লগগুলো ভালো লাগছে না, ডিসলাইক তোমরা করতেই পারো। তবে আমরা এটাই আশা রাখবো যে তোমাদের ব্লগ ভালো লাগছে, তোমরা একটা করে লাইক করবে। লাইক করতে ভুলে যাও, তাই বলছি শুরুতেই কিন্তু লাইকটা করে দাও। তো চলো এবারে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। পরিক্রমা শুরু করার আগে পেট পুজো করে নেওয়া যাক, কারণ জ্ঞানুর খিদে পেয়েছে আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে। ওকে স্কুল থেকে তুলেছিলাম, আগেই বললাম। তো সেই কারণে এই ধাবাটায় ঢুকে পড়েছি, একটু খাওয়া দাওয়া করব। খাবার খুব একটা ভালো লাগেনি, মানে বিরিয়ানিটা একেবারেই নো। হ্যাঁ, নান আর রেজালা নেওয়া হয়েছিল, চিকেন রেজালা, সেটা খুব ভালো লেগেছিলো। আর অ্যাম্বিয়েন্সটা আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি। আগেই বলেছিলাম যদি দেখি সুন্দর প্যান্ডেল তাহলে ঢুকে পড়বো। এইখানে দেখো জাগ্রত সংঘ সূর্যমণিনগরে, বেশ সুন্দর লাগছিল। খোলা মাঠের মধ্যে এখানে কৃষ্ণলীলা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছিল দেখতে। এখনও কিন্তু অনেকটাই কাজ চলছে। আর এদিককার বেশ কিছু প্যান্ডেল কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে, তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো। মায়ের মূর্তিটা একেবারেই ছোটোবেলাকার কথা মনে করায়, বেশ রং বেরঙের গ্রাম্য যে মূর্তি থাকে পুজোর সেই রকম। আর এইখানে এই ছায়াটা আমার মন কেড়ে নিচ্ছিল, এত সুন্দর লাগছিল রাধাকৃষ্ণের এই ছায়াটা। এখানে যে পেছন থেকে সূর্যর জন্য ছায়াটা পড়ছিল না, দারুণ লাগছিল। তো তোমরা এই দিককার পুজোগুলো দেখে আসতে পারো। আর বাড়িতে এসে পড়েছি, কারণ ওইদিকে আর কোনো প্যান্ডেল সেইভাবে হয়নি। একটুখানি রেস্ট করার পর এইবারে আমরা রাত্রির বেলা বেরোবো বলে আবার উঠে গেছি। বৃষ্টি যদি আসে, তোর ইচ্ছে, তোর তো শু পরার ইচ্ছে, তুই পরে নে শু। এখন বাজে রাত 2:30, মানে 2:40 বাজে। আর আমরা এখন তৈরি হয়েছি, বেরোবো। আরও আগেই বেরোতাম, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে বেরোইনি। একটু পরে করতে করতে এখন শেষমেশ বেরোচ্ছি। দেখি কটা ঠাকুর দেখা যায় আজকে। তো চলো, আজকের পুজো পরিক্রমা দুপুরবেলা তো শুরু হয়েই গেছে। এখন একটুখানি যতটুকুই দেখবো তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। বেরোনোর ইচ্ছে থাকলেও বেরোতে পারছিলাম না, কারণ অঝরে বৃষ্টি পড়ছিল। তাই বৃষ্টিটা একটু কমতেই বেরিয়ে পড়লাম। প্রথমেই রাম ঠাকুর সংঘ, এখানকার থিম হচ্ছে যন্ত্রমানব। মানব যন্ত্রে পরিণত হচ্ছে নাকি যন্ত্র মানবে পরিণত হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা। আমরা আমাদের বোধ বুদ্ধিতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব না হয়। আমার কাছে যেটা মনে হলো, আমি পজিটিভলি যদি দেখি, তাহলে এইখানে যেন সায়েন্সের ভালো দিকটাকেও দেখানো হয়েছে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও মানুষ যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে সেটাও দেখানো হয়েছে। একেবারেই আমার চিন্তাধারাটাকে তোমরা বিচার করবে না, তোমরা তোমাদের মতামত, তোমাদের বিচারধারা
ধারায় চিন্তা করতেই পারো। আর অ্যাকচুয়াল থিম কি যেহেতু বলা হয়নি তাই আমি বুঝতে পারিনি, তবে ওই যন্ত্রমানব এই থিমটাই আছে। তবে কোথাও কোথাও আমার মনে হয়েছে মানুষ যে যন্ত্রে পরিণত হচ্ছে বা যন্ত্রপাতির ক্ষতি সেটাও কিছু কিছু জায়গায় বোঝানো। সব মিলিয়ে অসাধারণ কারুকার্য, প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে। প্রতিবার পুজোয় আমরা খুব সুন্দর সুন্দর শিল্পকার্য দেখতে পাই, আর্ট দেখতে পাই, এটাই তো সবচেয়ে বড় পাওনা, খুবই ভালো লাগে। তো এইখানে প্যান্ডেল দেখছিলাম, দেখতে দেখতে মনে হলো অসুর বলছে ছেড়ে দে মা কে দেবা। অসুরের এই ভঙ্গি দেখে হাসতে হাসতে আমরা চলে গেলাম গ্র্যান্ডিওস ক্লাবে। গ্র্যান্ডিওস ক্লাবের এবারের থিম হচ্ছে বুদ্ধ প্যাগোডা, যেটা বাইরে থেকে দেখে মনে হলো। প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, আর প্যান্ডেলে যে কারুকার্য ছিল সেগুলো সবই কিন্তু টেরাকোটা আর মাটির জিনিস দিয়ে ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। আর ভেতরে মূর্তিটাও অসাধারণ লেগেছে আমার কাছে। সব মিলিয়ে ছোটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো। এবারে চলে গেছি নেতাজি প্লে ফোরাম, এখানেরও থিম বৌদ্ধ প্যাগোডা। সামনে বুদ্ধের মূর্তিটা ঢেকে রাখা হয়েছে বৃষ্টি পড়ছিল বলে, তো বৃষ্টির জন্য স্বাভাবিকভাবেই এখন নষ্ট হয়ে যাবে। প্রথম দিনেই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো হয় না। প্যান্ডেল অসাধারণ সুন্দর হয়েছে, আর ভেতরে মায়ের মূর্তিও খুবই সুন্দর। ভেতরের কারুকার্য বা এখানকার বিশেষত্ব হচ্ছে এবারের যেই কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো সব সুপুরির যে সেই খোল থাকে না, সুপুরির খোল দিয়ে, সুপুরি পাতার মধ্যে যে জায়গাটা থাকে খোলটা নিচের, সেটা দিয়েই সব কারুকার্য করা হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এইখানের মূর্তি দেখার পর আমরা চলে গেছিলাম ছাত্রবন্ধুতে। এবারকার থিম নারী মাত্রেই মা, বা নারী শক্তি, বা বলা চলে সাধারণ নারীর মধ্যেই মা বিরাজমান। থেকে প্যান্ডেলটা খুবই সুন্দর। এখানে বিশেষ বিশেষ নারী মহিষীদেরকে দেখানো হয়েছে। প্রতিটা নারীর মধ্যেই মা আছেন, সেটাই আসলে এই প্যান্ডেলের মূল থিম। আর মায়ের মূর্তিটার যে ভাবনা সেটা হচ্ছে যে আমাদের সাধারণ ঘরের গৃহবধূ মা, এই মাই মা দুর্গা, এই মায়ের মধ্যেই অনেক শক্তি আছে, সেই সবই বোঝানো হয়েছে। আর মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, একেবারেই সাধারণ মায়ের মূর্তি। আর এছাড়াও নারীরা কোথায় কোথায় পৌঁছে গেছে, কত উন্নতি করেছে, এই সব মিলিয়েই কিন্তু এইবারকার এই ছাত্রবন্ধু ক্লাবের থিম, যেটা খুবই ঠাকুর দেখে বেরোতেই দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম, বৃষ্টি কমলো না। তো এখন বাজে রাত ভোর 4টে, আমরা এখন ঘরে এসেছি। আর এরপরে আরও দুটো প্যান্ডেলে গেছিলাম, কিন্তু যেহেতু লাইট টাইট কিছু সেইভাবে জ্বালানো নেই আর বৃষ্টি পড়ছে, তাই আমরা ঢুকিনি প্যান্ডেলে, এখন ঘরে ফিরেছি। আর আজকের ব্লগ আমার এখানে শেষ হচ্ছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা। বন্ধুগণ, দুর্গা পূজা ইজ ইনকমপ্লিট উইদাউট আর কত রাত থাকবো, আর কত রাত একা থাকবো। এক্ষুনি আস্তে আস্তে দুটো প্যান্ডেলে একই গান শুনে এসছি। দুর্গাপূজা এবার মনে হচ্ছে যে না, দুর্গাপূজা এসে মেলে দেখবো না তোমাকে, স্বপ্নে রঙে ছবি